হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মাইনক্রাফটের আরও একটি ভয়েস গল্প। তো চলো শুরু করা যাক। অনেক বছর আগে মাইনক্রাফটের ওয়ার্ল্ড এ শান্তিতে বসবাস করতো একদল ভিলেজার। তারা ছিল কৃষক, কামার, লাইব্রেরিয়ান, সবাই মিলে এক সুন্দর গ্রাম গড়ে তুলেছিল। কিন্তু একদিন রাতে আকাশ হয়ে আসে কালো, মাটিতে কম্পন শুরু হয়। সেই রাতে পৃথিবীতে প্রথমবারের মতো জম্বি স্পন বা জন্ম নেয়। ভিলেজাররা জানতো না কোথা থেকে জম্বির এলো। পরে এক রহস্যময় নোট থেকে জানা যায় একটি ড্রাগ ডাইমেনশন দ্য ইন্ড থেকে ছড়িয়ে পড়েছে এই অভিশাপ। আর সেই অভিশাপ ছড়িয়েছে এক ড্রাগনের ডিম থেকে, যেটি হয়েছিল অন্ধকারের শক্তি দিয়ে। জম্বিরা সেই শক্তির দাস। ডিমটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে করতে একদিন ফেটে যায়। জন্ম নেয় ভয়ঙ্কর এন্ডার ড্রাগন। সে নিজের শক্তি বাড়ানোর জন্য দ্য ইন থেকে পোর্টাল খুলে ওভারওয়ার্ল্ডে চলে আসে। তার উপস্থিতিতে গাছ মরে যায়, পানি কালো হয়ে যায়, জম্বিরা আরো শক্তিশালী হয়ে ওঠে, পৃথিবী ধ্বংসের মুখে। কিন্তু এন্ডার ড্রাগন ওভারওয়ার্ল্ডে শান্তি না পেয়ে এন্ড ওয়ার্ল্ডে গিয়ে আবার সে রাজত্ব শুরু করতে থাকে। একের পর এক এন্ডারম্যান দিয়ে সেই জগৎটাকে আরো বড় করতে থাকে। তখন ভিলেজাররা শান্তি না পেয়ে গাছ এবং পানি কালো হয়ে যাওয়ায় স্টিভকে ডাকে। সে ছিল এক সাহসী বীর। স্টিভ সে ছিল এক দক্ষ যোদ্ধা, যাকে একসময় নেদার যুদ্ধেও দেখা গিয়েছিল। স্টিভ বানায় ডায়মন্ড সোর্ড, এক এনচেন্ট বউ আর নেদার শিল্ড। সে এন্ড পোর্টাল খুলে দ্য ইন্ডে প্রবেশ করে। স্টিভ সর্বপ্রথমে এন্ডার ড্রাগনের সাথে অনেক মারামারি করে, কিন্তু পরক্ষণে দেখে এন্ডার ড্রাগনের পাওয়ার বাড়ছে, শুধু বাড়ছে, তাকে কোনোভাবে হারানো যাচ্ছে না। তার যখন 3 হার্ট সে মৃত্যুর পরে, তখন সে খেয়াল করে এন্ডার ড্রাগন কিছু ক্রিস্টালের মতো জিনিস থেকে পাওয়ার নিচ্ছে। তখন সে সর্বপ্রথমে ক্রিস্টালগুলোকে ভাঙে। ক্রিস্টালগুলোকে ভাঙার পর দেখে ড্রাগনের রেজারেশন বন্ধ হয়ে যায়। এরপর একটি তীব্র যুদ্ধের পর স্টিভ নিজ হাতে এন্ডার ড্রাগনকে পরাজিত করে। গ্রামবাসীরা অনেক আনন্দে ফেটে পড়ে। পৃথিবী ফিরে আসে আলো। এন্ডার ড্রাগনকে পরাজিত করার পর স্টিভ ভেবেছিল শেষ পর্যন্ত সব শেষ, কিন্তু সে ভুলে গিয়েছিল এন্ডার ড্রাগনের মৃত্যু মানে এক নতুন অন্ধকারের জন্ম। শুনে ফেলেছিল হিরোব্রেইন, এন্ডার ড্রাগনের ভাই। ড্রাগনের শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হিরোব্রেইনের আত্মা এক কালো ঝড়ের মধ্যে জেগে উঠল। সে চোখে আগুন নিয়ে কসম করলো, আমি স্টিভকে ধ্বংস করব, আমার ভাইয়ের প্রতিশোধ নেব। একদিন হঠাৎই আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত ছুটলো, আর সেখানে কালো মেঘ থেমে নেমে এলো হিরোব্রেইন। চোখ থেকে আলো ঝরছে, হাতে দানবিক তলোয়ার। সে প্রথমেই আক্রমণ করলো ভিলেজারদের গ্রাম। ভিলেজাররা ছুটে গেল স্টিভের কাছে। স্টিভ একা কিছুতেই সামলাতে পারছিল না। সে তাড়াতাড়ি ডাকলো তার পুরনো বন্ধুদের, অ্যালেক্স, নোজ, আয়রন গোলেম, তারপর হিরোব্রেইন একে একে সব ভিলেজারদের মেরে ফেলার সময় তারপর স্টিভদের বন্ধুরা টার্গেট করে। অ্যালেক্স আর আয়রন গোলেম যুদ্ধ করতে করতে পড়ে যায়। ঠিক তখনই হিরোব্রেইন স্টিভের দিকে তলোয়ার নিয়ে ছুটে আসে। হিরোব্রেইন হাত তুলে দাঁড়ায় এবং তার শরীর থেকে এক নীল আলো বেরিয়ে আসে। হিরোব্রেইনের আক্রমণ ঠেকিয়ে দেয়। হিরোব্রেইন বুঝতে পারে এই ছেলেটার মধ্যে এমন এক শক্তি আছে যা অন্য মাত্রা থেকে এসেছে। স্টিভ জানলো হিরোব্রেইন আসলে প্রাচীন রিলিক ব্লক এর অভিভাবক। এই রিলিক ব্লক দিয়ে হিরোব্রেইনকে চিরতরে আটকে রাখা যায়, কিন্তু সেটা করতে হলে ব্লকটা হিরোব্রেইনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। স্টিভ আর হিরোব্রেইন একসাথে শেষ যুদ্ধে নামে। হিরোব্রেইন তার শক্তি দিয়ে হিরোব্রেইনকে থামিয়ে রাখে, আর স্টিভ লাফ দিয়ে রিলিক ব্লকটা ঠেলে দিয়ে হিরোব্রেইনের বুকে। এক বিশাল বিস্ফোরণে হিরোব্রেইন চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে যায়। ভোরের আলো ফোটে, গ্রাম আবার শান্ত হয়। স্টিভ, হিরোব্রেইন ও বাকিরা একসাথে দাঁড়িয়ে ক্লান্ত কিন্তু গর্বিত। স্টিভ বলে, আমরা সবাই মিলে লড়েছি, আজ বেঁচে আছি। এটা শুধু আমার জয় নয়, আমাদের সবার।